সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এই কি করো এখানে বসে? এই দেখো, এই যে প্রিন্স বাবুর পায়ের তলায় বড় বড় লোম হয়েছে। তো হাঁটতে গেলে দৌড়াতে গেলে না স্লিপ করে পড়ে যায়, তার জন্য এই লোমগুলো কেটে দিচ্ছে। দেখো চুপ করে বসে রয়েছে, বোঝাই যাচ্ছে না যে ওখানে আছে। দেখো তো মাম্মি কোথায়, ওই দেখো দেখেছো, দাও পাও দাও, কেটে দিল। সারাদিন দেখো আমাদের এই গ্রাউন্ডটা, এখান থেকে দৌড়ায় আর পা পিছলে দেয় ওর পার নিচে পশমের জন্য, ওই জন্যই কেটে দিচ্ছে। এর আগের বার দেওয়া হয়েছিল একবার কেটে। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি সকাল 7টা মতন। ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ হলো। তো ছেলেকে বললাম বাবা দুধ নিয়ে আয়, আর ওর পাপাও প্রিন্সকে নিয়ে গেছে একটুখানি গলির মধ্যে ঘুরতে। ওকে তো ওপর থেকে নিচে নামানোই হয় না। একটা কুকুরকে দেখে প্রিন্স এত রেগে গেছে, ওর পাপা কিছু প্রকারই না টেনে রাখতে পারছে না। ও ওরকমই, যদি কোনো পশু পাখি দেখে এত রাগা রেগে যায়, ওদের পেছনে ছুটতেই থাকে। আর ওপরে চলে এসেছে, দেখো এখনো মনে আছে যে নিচেতে একটা কুকুর দেখেছিল, উল্টে যাওয়ার চেষ্টা করছে। তোর পাপা তো ঘরের মধ্যেতে নিয়ে এলো, এত চিল্লিয়েছে, জল তেষ্টা পেয়ে গেছে, এসে দেখো জল খাওয়া শুরু করে দিয়েছে। ও ছোটবেলা থেকেই না ভীষণ রাগী। যখন ওকে আমাদের বাড়িতে প্রথম নিয়ে এসেছিলাম, আমাদের কাউকেই কোনো কিছু বলতো না, কিন্তু নিচ থেকে যদি কেউ কলিং বেল বাজাতো, আমাদের যেতে দেরি হলেও ওর হতো না দেরি, জানো তো। দৌড়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে দেখতো আর ভীষণ চিল্লামিল্লি করতো। ইদানিং ওর একটা না ভীষণ বদ অভ্যাস হয়েছে, সামনেতে যদি জুতো চপ্পল কোনো কিছু পায়, সেটা আর আস্ত রাখে না, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। এই তো কয়েকদিন আগে সবাই মিলে গেছিলাম ঘুরতে, বাড়িতে এসে সবাই জুতো চপ্পল ধুয়ে মেলে দিয়েছি, বরের জুতো দেখি একেবারে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। সেই জুতো জোড়া নিচে ছিল অবশ্য, কাজ করছিলাম অত লক্ষ্য রাখতে পারিনি কি করছে না করছে। গিয়ে দেখি এত ছেঁড়া ছিঁড়ে গেছে, সেটা আর পরার যোগ্য নেই, লাস্টে ফেলেই দিতে হলো। যতই দুষ্টুমি করুক না কেন, ওর উপরে না আমাদের কারোরই রাগ হয় না। আমরা আমাদের সন্তানকে যেরকম ভালোবাসি স্নেহ করি, ঠিক সেরকমই প্রিন্সকে আমরা ভালোবাসি, জানো তো। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে বরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দুটো রুটি আর চা দিলাম। সবজি আছে রাতে, তো নিয়ে এসেছি ওনাকে দেওয়ার জন্য। উনি বলছে না খাবো না। লাস্টে কি বলছে, সবজি থেকে এক পিস আলু দাও, বোঝো তাহলে। আর এখানে দেখো প্রিন্স বসে বসে পাপার খাওয়া দেখছে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সব থেকে বড় কাজ হলো প্রিন্সকে খাওয়ানো। রাতটা তো কম বড় নয়, তো সকালবেলা উঠে দুধ সেরিল্যাক্স তার সঙ্গে একটা ব্রেড মিক্স করে খেয়ে দিয়েছি। আর এখানে দেখো, ঘুম থেকে উঠে আমার রাজকুমারী আবার শুয়ে পড়েছে, বলছে মাম্মি আমার ঘুম পাচ্ছে। তাই বললাম আচ্ছা বাবা, তুই একটুখানি ঘুমিয়ে থাক। তো বন্ধুরা, কাল রাতের বেলা দই পেতেছিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে মাটির ভাঁড়, এতে দই পাতলে যে এত ভালো হয়। এই মিলে আমি দুবার দই পেতেছি, তো দুবারই খুব সুন্দর হয়েছে। আর এত ভালো হয়েছে, নিচে করছি নাড়াচ্ছি, কিছু উপকারী না পড়ছে না, এত সুন্দর জমেছে। এই গরমের মধ্যে বাড়ির কারণে না কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। বর বলছে সবজি টবজি কোনো কিছু দিতে হবে না, শুধু রুটি আর টক দই দিয়ে দাও, ওই দিয়েই আমি লাঞ্চ করে নেব। তো বাড়িতে কলা আছে, কলা দিয়ে রুটি খেতে না আমার বর ভীষণ ভালোবাসে। যদি সবজি নাও থাকে, যদি না বানিয়ে পারি, কলা দিয়ে রুটি খেয়ে নেয়। পরে গরম গরম রুটির সঙ্গে কলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, বরকে লাঞ্চ প্যাক করে দিয়ে দিলাম, উনি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর তোমরা তো আগে আমাকে দেখেছো, বালতিতে জল ভরে এনে বাইরের স্পেসটাকে ধোয়া হতো। বর দেখেছে যে জল ভরে এনে ধুতে গেলে অনেকটা টাইম লাগে, কষ্ট হয়, তাই পাইপটা নিয়ে এসেছে। তো পাইপ ধুতে না সত্যি ভীষণ সুবিধা হচ্ছে, খুব সুন্দর করে বাইরের স্পেসটা ধুয়ে নিয়েছি, কষ্টও হয়নি। আর এখানে দেখো কিছু বাসন আছে, কিছু তো সকালের বাসন আর কিছু রাতের। সকালে রুটি করেছি, চা করেছি, তো বেশ কিছু বাসন হয়েছে। বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আমার কিন্তু বাড়ির কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের প্রিন্স আর আমার ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে। একটা টিরিট আমার ছেলে দড়িতে বেঁধে দুষ্টুমি করছে। প্রিন্স টিরিট খেতে তো ভীষণ ভালোবাসে, দাদা নিয়ে দৌড়াচ্ছে আর পেছনে পেছনে ও ছুটছে। আমার বাবা এত দুষ্টু, দড়িতে বেঁধেছে কেন বলতো, যাতে করে ও না খেতে পারে। ওর মুখের চারপাশে ঘোরাচ্ছে আর ওরকম করে ঘুরে ঘুরে দেখছে। লাস্টে কি হয়েছে, দড়িটা খপাত করে গালের মধ্যে নিয়ে নিয়েছে। এখন আমার ছেলে সেটাকে বের করতে যাচ্ছে, যত টানছে ও দাঁত তত না এঁটে রেখে দিয়েছে, কিছু প্রকার যাতে বের না করতে পারে। লাস্টে তো অনেক টানাটানি করার পর তারপরে বের করেছে, না হলে তো শুধুই খেয়ে নিত। তো বন্ধুরা, তোমরা তো জানো প্রিন্স কয়েকদিন আগে অসুস্থ ছিল,
জ্বর হয়েছিল, তারপর গরম একদমই সহ্য করতে পারে না। রাতের বেলাতে তো এসি চালিয়ে রাখি, কিন্তু দিনের বেলাতে সবসময় তো এসি চালানো সম্ভব নয়। আমি কাজকর্ম করতে থাকি, দরজা যদি বন্ধ থাকে বারবার খুললে ঠান্ডা বেরিয়ে যাবে। ওই জন্য ওর পাপা কি করেছে, কালকে কুলার বের করেছে। কুলার চালিয়ে রেখে দেবো, তাহলে ওর কোনো অসুবিধাই হবে না। তো বন্ধুরা, কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে সঙ্গে সঙ্গে চান করে বেরিয়েছি। কালকে একটা জরুরি কাজে বাড়ির বাইরে গেছিলাম, বাড়িতে এসে যে ধোবো একদমই এনার্জি ছিল না। তাই ভাবলাম যাক, কালকে একসঙ্গে ধুয়ে নেবো। দুদিনে জামা কাপড় ধুয়েছি তো ওই জন্য একটু বেশি দেখাচ্ছে। তো মেয়েকে বললাম, বাবা আয় দুজন মিলে হাতে হাত লাগিয়ে জামা কাপড়গুলো মেলে দিই। আর একটুখানি দেরি হলে না প্রচণ্ড রোদ বেরোবে, আর এই রোদের মধ্যে বাইরে একদমই বেরোনো যায় না। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না তো করতে হবে। এদিকে আমি তরকারি কেটে একেবারে রেডি করে ফেলেছি। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে দেখো আমি সিম কুচিয়ে রেখে দিয়েছি। শীতের মধ্যে কত ইচ্ছে করছিল সিম খাওয়ার, পাওয়া তো যায়নি। এখন গরম পড়েছে, এখন পেয়েছি, তাই বর নিয়ে এসেছে। আর খুব দাম জানো তো, 120 টাকা করে কিলো নিয়েছে, ভাবা যায়। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু ভালো শাকসবজি কোনো কিছুই পাওয়া যায় না। যদি দেখি চোখের সামনেতে ভালো কোনো জিনিস পাওয়া যাচ্ছে, টাইম হোক আর বে টাইম হোক, সঙ্গে সঙ্গে কিনেই নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের বেশি কিছুই রান্না হয়নি, গরম গরম ভাত, সিম আলু ভাজা আর চিকেন। অনেকটা বেলা হয়ে গেছে তো ওই কারণে ছেলেকে নিয়ে খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা, আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে তোমরা সবাই সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই বাই।